আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মুজিজা ও অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। মহান আল্লাহ তাআলা তার সত্যতার প্রমাণ স্বরূপ এমন কিছু নিদর্শন প্রকাশ করেছিলেন যা মানব বুদ্ধির অতীত। আজ আমরা জানব তেমনই এক অবিস্মরণীয় মুজিজা সম্পর্কে, যেখানে নিখোঁজ হয়ে যাওয়া একটি উটের অবস্থান মক্কার মরুভূমিতে বসে হুবহু বলে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি ছিল ঐতিহাসিক তাবুক যুদ্ধের সময়কার কিংবা কোনো এক সফরের। মরুভূমির উত্তপ্ত বালুকাময় দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল মুসলিম কাফেলা। হঠাৎ করে একটি উট দলছুট হয়ে নিখোঁজ হয়ে গেল। আরবের ধুধু মরুভূমিতে কোনো কিছু হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া কতটা কঠিন তা আমরা কল্পনাই করতে পারি না। মাইলের পর মাইল শুধু বালু আর বালু। কাফেলার মানুষেরা উটটিকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও তার সন্ধান মিলল না। সবাই যখন হতাশ, ঠিক তখনই মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর আঘাত করার জন্য একটি কুৎসিত সুযোগ লুফে নিল। তারা ফিসফিস করে বলতে লাগলো, যিনি নিজেকে আল্লাহর নবী দাবি করেন এবং আসমানের খবর দেন, তিনি নিজেই এখন জানেন না তার উটটি কোথায় আছে। মুনাফিকদের এই অপপ্রচারের জবাব মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার ওহীর মাধ্যমে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে গায়েবী তথ্য চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, শোনো, আল্লাহর কসম, আমি নিজে থেকে কোনো কিছুই জানি না। কেবল আল্লাহ আমাকে যতটুকু জানান আমি ততটুকুই জানি। আর আল্লাহ তাআলা এইমাত্র আমাকে অবিকল জানিয়ে দিয়েছেন যে উটটি এখন কোথায় আছে এবং কি অবস্থায় আছে। তিনি সুনির্দিষ্টভাবে উপত্যকার নাম উল্লেখ করে বললেন, অমুক উপত্যকায় একটি গিরিপথ উটটি আটকে আছে। একটি গাছের ডালের সাথে তার লাগাম পেঁচিয়ে গেছে, যার কারণে সে লড়াচড়া করতে পারছে না। তোমরা এখনই যাও এবং উটটিকে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে যে উপত্যকার কথা বলেছিলেন এবং যে অবস্থায় থাকার কথা বর্ণনা করেছিলেন, সাহাবীরা সেখানে গিয়ে হুবহু সেই অবস্থায় উটটি আবিষ্কার করলেন। উটের লাগামটি সত্যি একটি গাছের ডালের সাথে আটকে ছিল। সুবহানাল্লাহ। মাইল দূরত্বের কোনো উপত্যকা কি ঘটেছে তা মক্কায় বা কাফেলায় বসে হুবহু বলে দেয়া একমাত্র আল্লাহর দেয়া বিশেষ ক্ষমতা বা মুজিজা ছাড়া কখনোই সম্ভব নয়। এই ঘটনা দেখে মুনাফিকদের মুখ বন্ধ হয়ে গেল এবং ঈমানদারদের ঈমান আরও দৃঢ় হলো, বহু গুণে মজবুত হয়ে গেল। প্রিয় শ্রোতারা, নবীজির জীবনের এই অলৌকিক ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কতটা ভালোবাসতেন এবং কিভাবে প্রতিটা পদক্ষেপ তাকে সাহায্য করতেন। আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর ইসলামিক এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।